জীবিকা নির্বাহে অধিক লাভের আশায় চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হয়ে ওঠেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নবরতন চাকমা। বর্তমানে মাল্টা চাষ করে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত তিনি। গাছে গাছে ঝুলছে দেশীয় ফল সবুজ মাল্টা। ৩ বছর আগে ১ একর জমিতে বাড়ি ১ ও ভিয়েতনাম জাতের ৩৫০টি সবুজ মাল্টা গাছ আবাদ করেছিলেন। বর্তমানে তার বাগানে কাজ করছেন ১০ থেকে ১২ জন কর্মচারী। আগে প্রাইভেট চাকরি করতাম, দেখলাম যে প্রাইভেট চাকরি করে শুধু নিজের পরিবারকে বাঁচাতাম। চিন্তা করলাম আমি একটা কৃষি উদ্যোক্তা হই, কৃষি কাজ করে আরও আমার সাথে অন্য লোকদেরকে ইনভলভ করে আমরা কৃষি কাজ করেই আমরা জীবন ধারণ করি। এই চিন্তায় আমি প্রথমে এই ১২০ শতক দিয়ে মাল্টা বাগান শুরু করছি। তার উদাল বাগানে কৃষি অফিসের সহায়তায় মাল্টা গাছে এবছর প্রায় ৮ টন মাল্টা উৎপাদন হয়েছে বলে জানান তিনি। এবার তিনি বাগান থেকে ৪ লক্ষ টাকার মাল্টা বিক্রির আশা করছেন। আমার টোটাল ৩৫০টা গাছের প্রায় ৮ টন মালটা চলে আছে। এই ৮ টন মালটা যদি বর্তমান বাজারে বিক্রি করি তাহলে আমার ৪ লাখ টাকা হয়। এদিকে মাল্টা চাষে খরচ হয়েছে প্রায় ১,১০,০০০ টাকা। খরচ বাদ দিয়ে প্রায় ২,৯০,০০০ টাকা লাভ থাকবে বলে জানান কৃষি উদ্যোক্তা নবরতন চাকমা। টোটালে আমার এই ১ একর জায়গার মধ্যে আমি হিসাব করে দেখলাম আমার এই ২,৯০,০০০ টাকা আমার প্রফিট থাকবে। তো টোটাল আমার এই খরচটা যদি আমি কম্পেয়ার করি, আমার খরচ হয়েছে ১,১০,০০০ টাকা। তারপরে আমার মোটামুটি ২,৯০,০০০ টাকার মতো আমার প্রফিট থাকবে আর কি ১২০ শতকের জায়গায়। সুস্বাদু ও মানসম্পন্ন হওয়ায় ক্রেতারা সরাসরি বাগানে এসে মাল্টা কিনে নিয়ে যায়। প্রতি কেজি মাল্টা ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি করছেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, দীঘিনালায় গত বছরের তুলনায় এবছর মাল্টার ফলন ভালো হওয়ায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবেন কৃষকরা। গত বছর এই বাগানটি থেকে প্রথম হারভেস্ট হয়েছিল, এবার হচ্ছে দ্বিতীয়। তো গত বছরের তুলনায় এবার অনেক ফলন ভালো। তো এবার আশা করা যাচ্ছে যে প্রায় কৃষক ভাই ৬ থেকে ৭ লাখ টাকার মালটা বিক্রি করবে এবং এটা ধান চাষের তুলনায় ৪ থেকে ৫-৭ গুণ আরও অধিক লাভজনক। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান জানান, তামাকের বদলে দেশীয় ফল মাল্টা চাষের মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তেমনি পরিবেশের সুরক্ষাও নিশ্চিত হচ্ছে। বাজারে যখন গিয়ে দেখি যে মাল্টার কেজি আসলে ৪০০ থেকে ৫০০ টাকা করে, তো সেই তুলনায় আমাদের এই দেশীয় ফল এইখানে আমরা দেখলাম যে ৭০ টাকা থেকে ৮০ টাকা করে প্রতি কেজি পাওয়া যায়। তো তাহলে আমরা যদি চিন্তা করি এখানে যদি আমরা যে প্রোডাকশনটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের যে চাহিদা রয়েছে, চাহিদার ঘাটতিটা আমরা একেবারে স্বল্প মূল্যে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, পুষ্টিটা নিশ্চিত করতে পারি। পাশাপাশি আমাদের পাহাড়ে আপনারা জানেন যে তামাকের একটি প্রবণতা রয়েছে মানুষের কাছে, যে তামাক চাষের, যেটি আসলে আমাদের পরিবেশের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আমরা তার অল্টারনেটিভ যদি এটিকে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, আমাদের কর্মসংস্থান নিশ্চিত করা যাবে, মানুষ স্বাবলম্বী হবে, আমাদের প্রোডাকশন এবং সরবরাহের যে ঘাটতি এই জিনিসটা ফিল আপ করা যাবে। কৃষি উদ্যোক্তা নবরতন চাকমা পুষ্টিগুণ সম্পন্ন সবুজ মাল্টা চাষ করে একদিকে কৃষি উদ্যোক্তা হিসেবে সফল, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছেন। এমন উদ্যোগের মাধ্যমে দেশীয় ফলের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। খাগড়াছড়ির দীঘিনালা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।